তোর চোখে আগুন জ্বলে রাত ভোর, আমার নিঃশ্বাস লাগে তারি ঘোর। ঠোঁটের ইশারায় ডেকে নে আমায়, হারিয়ে যাই আমি তোরি নেশায়। আয় কাছে ধীরে ধীরে, সরি বলে গোপন তালে, আজকে শুধু তুই আর আমি, চাঁদ থেমে এই রাতে। রোপিয়া তোর ছোঁয়ায় জ্বলি, মনে আগুন চোখে দুষ্টু খেলা চলি। কালো চুল উড়ে যায় বাতাস হয়ে, তোর হাসি লাগে আগুন বুকে। নরম কথায় বাড়ে উত্তাপ, তুই এলে হারায় সব হিসাব। নেশা নেশায় তোর প্রেমে ডুবে যাক শহরটা, হাতটা ধরে কাছে আয়, আজকে শুধু ভালোবাসা। ও প্রিয়া তোর ছোঁয়ায় জ্বলি, হৃদয় নাচে তোর মায়াবী গলিতে চলি। ও প্রিয়া থাকলে রাতগুলো সিনেমার মতো চলে। হ্যালো, কোথায়? ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।
It's all right. Mr. Ovi, right? Yeah, right? Rupsha? Yes. Nice to meet you. Thank you, sweetheart. এত মন দেখে লিখছিলেন? তেমন কিছু না, জীবনের প্রতিটা মুহূর্ত কলমবন্দি করে রাখাই আমার অভ্যেস। বাহ, খুব ভালো অভ্যেস তো। হুম। তা কি কলমবন্দি করছিলেন এতক্ষণ? শোনাবো শোনাবো, সময়ের সাথে সাথে সব জানতে পারবে মিস রূপসা। ওকে, লেটস হ্যাভ সাম ড্রিঙ্কস। শিওর, why not? Thank you. চিয়ার্স। Cheers. আপনি তো কর্পোরেট সেক্টরে আছেন। Yes. দেখে মনে হচ্ছে যে তুমি অনেক কর্পোরেটকে নিয়ে ডিল করেছো। হ্যাঁ, আমি সব সেক্টরকে ডিল করি। রূপসার রূপে সবাই পাগল হয়ে যায়। সে তো একদমই ঠিক, তার জন্যই তো তুমি রূপসা। তারপর আপনি আশা করছি অনেক রূপসাকে ডিল করেছেন এর আগে। হ্যাঁ, তা তো করেইছি। কিন্তু আমি কিন্তু আলাদা। ক্লায়েন্ট হিসেবে আমিও কিন্তু সবার থেকে আলাদা। আচ্ছা, তাই নাকি? সেটা বিছানাতেই বোঝা যাবে। না, বিছানাতে কেন, তার আগেও বোঝা যেতে পারে। আচ্ছা, তাই নাকি? অপেক্ষায় রইলাম। তাহলে একটু ড্রিঙ্কস হয়ে যাক। একদম। জাস্ট আ মিনিট, আই এম কামিং। ইয়েস। আজকে তুমি ফ্রি আছো? না, কালকে ফ্রি আছি। ঠিক আছে, বুকিং নিচ্ছি তাহলে। ঠিক আছে। ওকে। এমা, আপনার ড্রিঙ্ক তো শেষ। হ্যাঁ, আমি তো ওয়ান শট লাভার। তা সব ক্ষেত্রেই? ইট ডিপেন্ডস। তাহলে আর এক প্যাক হয়ে যাক। আরেক পেগ? ও, মাথাটা ফেটে যাচ্ছে। মাথা ছিঁড়ে যাচ্ছে।
মিস্টার অভি, আপনি কেমন সবার থেকে আলাদা সেটা আর দেখা হলো না ডার্লিং। গুড বাই। আমাকে সজ্ঞানে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে মিস রূপসা ওরফে মিস নেহা। বলেছিলাম না আমি সবার থেকে আলাদা ক্লায়েন্ট। আমি অভিমন্যু চ্যাটার্জি, এসএপি ক্রাইম ব্রাঞ্চ। তোমার নামে অনেক রিপোর্ট পেয়েছি আমি, তারপরেই ইনভেস্টিগেশন শুরু করলাম। মিস রূপসা ওরফে মিস নেহা, 2000 সালে তোমার জন্ম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। ছোট থেকে অভাব থেকে বড় হয়েছ, তাই শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছ এবং সেই জন্যই এই সহজ রাস্তাটা তুমি বেছে নিয়েছ। আর এই রাস্তাটাই তোমার হানি ট্র্যাপের ফাঁদ। এইভাবেই তুমি লোকদের ফাঁসাও আর এইভাবেই তুমি লোকদের লুট করে চলেছ। 2021 সালে তুমি রাজীব সিং বলে এক ব্যবসায়ী, তাকে তুমি ট্র্যাপে ফেলেছ এবং সমস্ত জিনিস তার লুট করেছ। তারপর ডক্টর আনসারি 2021 সালের ডিসেম্বর মাসে। তারপরে 2023 সালে তুমি আরেকজন ব্যবসায়ী, এরকম ভাবে প্রতারণা করে তুমি সমস্ত কিছু নিয়েছ। তারপরে লাস্টে তুমি 2024 সালে এমপি অশোক দাসের ছেলে রাজ দাসকে এই তোমার রূপের ছটায় মুগ্ধ করে তার সর্বস্ব লুট করেছ। আমি একজন এমপি হয়ে আমার ছেলের সাথে এরকম ফ্রড কেস হয়, তাহলে সাধারণ মানুষ তাদের কি হতে পারে একবার ভেবে দেখুন তো। রাজ, তুমি একবার ঘটনাটা পুরো প্রথম থেকে বলো তো, আমি একটু বুঝে দেখি কি হয়েছে। স্যার, আমার সঙ্গে পরিচয় হয় প্রথম ফেসবুক থেকে। তখন আমি বাইরে থাকতাম, তারপর কলকাতায় এসে ওর সাথে একদিন দেখা করি। আমরা হোটেল গ্রিন স্টারে যাই। প্রথমে হোটেলে যেতেই একটু কথা হয়, তারপরে ড্রিঙ্ক করতে শুরু করি আমরা। কিছুটা ড্রিঙ্ক করার পর না আমার না একদমই কিছু মনে নেই। তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার ল্যাপটপ, সোনার চেন, আমার ক্রেডিট কার্ড, আমার নতুন গাড়ি কিছুই নেই। কি হলো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে পেরেছি, তোমার ঘটনাটা পুরো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখছি কি করা যায়, আমি তোমার ব্যবস্থা করছি। এরপর আমি তোমাকে নিয়ে রিসার্চ শুরু করি। তারপরে আমি চমকে যাই তোমার ট্র্যাপের ঘটনাগুলো দেখে। এরপর ক্লায়েন্ট হিসেবে আমি তোমার সামনাসামনি এসে অভিনয় শুরু করি। এবার আমি শিকারী আর তুমি শিকার। এইভাবে মানুষকে ঠকাতে ঠকাতে তুমি হয়ে ওঠো হানি ট্র্যাপ কুইন রূপসা ওরফে নেহা। তোমার বড়লোকে জীবন এবার শেষ, এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হও। আর তুমি এটা কি জানো, তুমি যে ড্রিঙ্কটা দিয়েছিলে সেটা আমি ফেলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি তার মধ্যে কিছু মিশিয়েছ।
সো তোমার সব খেলা শেষ, মিস নেহা ওরফে মিস রূপসা। ইউ আর আন্ডার অ্যারেস্ট।